নমস্কার সবাইকে, পাপিয়াস নাইট টেলসে আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু হয়েছিল এই রাস্তা থেকেই। আসলে 2 তারিখ মানে 2রা জুন যেহেতু আমার জন্মদিন থাকে, তো 2রা জুনের আগের দিন মানে 1লা জুন আমরা গিয়েছিলাম পেনাংয়ে। মানে পেনাং হচ্ছে মালয়েশিয়ার একটা ছোট্ট আইল্যান্ড বলতে পারেন বা শহরও বলতে পারেন, এবং সেখানেই গিয়েছিলাম ঘুরতে। আর সকালবেলা ওই 7টার দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা একটা ক্যাব বুক করে বাস স্ট্যান্ডের দিকে। তো বাসে করেই পেনাংয়ে আমরা এসেছিলাম। এবং এই ফেরিঘাট মানে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরিঘাট। আর এই ফেরি করে বাস স্ট্যান্ড থেকে আমরা নেমে পার হয়ে আমাদের ওই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। আর এই গন্তব্যস্থলে পৌঁছতে এত সুন্দর নীল সমুদ্র দিয়ে আমরা যাচ্ছিলাম যে আর সিটিং এরিয়াতে বসে থাকতে পারিনি ফেরির। আমরা বেরিয়ে এসে বাইরেতে দেখতে দেখতে এই সমুদ্রটা বাকি রাস্তা অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। তবে জানেন তো, এটা কিন্তু জন্মদিনের ট্রিপ আসলে ছিল না। আসলে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, তো সেই জন্য ওখানে যেতেই হতো। তো আমরা বেসিক্যালি 2 তারিখের আগের দিনকে পৌঁছে গিয়েছিলাম, কারণ 2 তারিখটা এদেশে ছুটি। আসলে 2 তারিখে এদেশে যে রাজা রয়েছেন তারও জন্মদিন। তো মালয়েশিয়াতে এই দিনটা ছুটির দিন হিসেবেই ঘোষিত থাকে। আর সেই জন্যই 3 জুন ওর যাওয়া থাকলেও আমরা 2 দিন আগেই পেনাংয়ে পৌঁছে গিয়েছিলাম, যাতে পেনাং শহরটাও আমরা একটু ঘুরে দেখতে পারি আর ওর কাজটা ওর কাজের সময় হয়ে যায়। আর আমার জন্মদিন থাকা একটু ছোট্ট একটা ট্রিপও হয়ে গিয়েছিল। তো জন্মদিনের দিন কিছুই না, সকালবেলা এরকম ক্যাফেতে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম কিছু মনেস্ট্রি, মানে বুদ্ধ মনেস্ট্রি বেশ কিছু রয়েছে এখানে। এছাড়াও চাইনিজ টেম্পলস প্রচুর রয়েছে এখানে, তো সেগুলো দেখতে চলে গিয়েছিলাম। আর জানেন তো, টেম্পলগুলো এতটাই সুন্দর ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার সেই দিনকে হয়েছিল, মানে এত সুন্দর একটা মেঘলা ওয়েদার। আর মালয়েশিয়াতে মেঘলা ওয়েদার মানেই খুব সুন্দর আর প্রচণ্ড মনোরম একটা দৃশ্য থাকে, মনোরম একটা ওয়েদার থাকে। তো সেটা আমরা এনজয় করতে করতেই আমরা বাকি টেম্পলগুলো ঘুরে নিয়েছিলাম। আর এরপর চলে গিয়েছিলাম পেনাং হিল। পেনাং হিল মূলত পেনাংয়ের একটি প্রধান পর্যটন কেন্দ্র, যেটা কিনা পেনাংয়ের যে সমস্ত ভিজিটার্সরা আসে তো প্রত্যেকেই মোটামুটি এই পেনাং হিলে যায়। তো আমরাও গিয়েছিলাম পেনাং হিলে। তো পেনাং হিলে যেতে জানেন তো অনেকক্ষণ ওয়েট করতে, অলমোস্ট আমাদের 2 আওয়ার্স মতো ওয়েট করতে হয়েছিল, কারণ সেই দিনটা ছুটির দিন ছিল। তো এমনিতেই প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য মোটামুটি 2 ঘন্টা মতো লাইন দিয়ে আমরা ওপরে পৌঁছে গিয়েছিলাম এই কেবল কারটা করে। তো জার্নিটা খুব সুন্দর ছিল, প্রচণ্ড সুন্দর জার্নি ছিল। আর প্রায় 712 মিটার উচ্চতায় আমরা পৌঁছে গিয়েছিলাম এই কেবল কার করে। আর এত সুন্দর একটা রাইড ছিল যে আমরা এর আগে যেহেতু কখনোই এরকম ধরনের কিছু এক্সপিরিয়েন্স করিনি, তো প্রচণ্ড আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। বেশ একটা সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হলো এই প্রথমবার। তো তারপরে আমরা ওপরে চলে গিয়েছিলাম। তো ওপরে গিয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম আমরা, এবং ছবি তুলে বাকি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লেগেছে। আর এই পেনাং হিলের টপ থেকে পুরো পেনাং শহরটা এত সুন্দর একটা ভিউ লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। তার একটা 360 ডিগ্রি ভিউ আমরা পাচ্ছিলাম, যে কি বলবো, এক অপূরূপ সুন্দর দৃশ্য আর কি। আর আমরা যেহেতু এমনিতেই পাহাড় প্রেমী, তো একটু উচ্চতায় গেলে আমাদের বেশ 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 ভালো লাগে। তো এইভাবেই আমার দিনটা সেদিনকে কেটে গিয়েছিল আর কি। প্রায় দিন কেটে রাতের দিকে পৌঁছে গিয়েছিলাম আমরা। তারপর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আমরা। তবে হ্যাঁ, এবারে পাহাড়ে নয়, এবারে গিয়েছিলাম একেবারে সমুদ্রে। তো সমুদ্রের ধারে গিয়ে দুজনে গল্প করতে করতে একটা আইসক্রিম খেয়েছিলাম। আর এই আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পথে করেছিলাম একটা কাণ্ড। জানেন তো, এদেশে মাটিতে কিছু পড়ে থাক বা গাছেই কিছু থাক, কেউ কিন্তু কোনো জিনিস ধরে না। বাট আমি একটা মাটিতে পড়ে থাকা আম চুরি করে বাড়ি ফিরে এসেছিলাম, মানে হোটেলে ফিরে এসেছিলাম আর কি। যাই হোক, জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব বা ফলো করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।